ইমামতি করার জন্য নবীজি মসজিদের উদ্দেশ্যে রওনা করবে। মসজিদ বেশি দূরে না, পর্দা সরাইলেই মসজিদ। নবীজি তৈরি হলেন, বুখারীর বর্ণনা। নবীজি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা পানি আনো, আমাকে ধৌত করো। পানি আনলেন, নবী নিজে ধৌত করলেন। করার পর নবীজি রওনা করছে মসজিদের উদ্দেশ্যে, তিনি আবার বেহুশ হয়ে গেলেন দুইবার। হুশ ফিরে আসার পর বললেন, আয়েশা পানি আনো। পানি আনলেন। আনার পর আবার নিজেকে নবীজি প্রস্তুত করলেন, বেহুশি ভাব দূর করলেন, আবার দাঁড়ালেন মসজিদে যাওয়ার জন্য, আবার বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার বেহুশ হওয়ার পর হুশ ফিরে আসার পর বললেন, আয়েশা পানি আনো। পানি আনলেন। আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজেকে তৈরি করলেন মসজিদে যাওয়ার জন্য। চতুর্থবার আবার বেহুশ হয়ে গেলেন। এখান থেকে একটা শিক্ষা, আল্লাহ রসুলের জীবনের শেষ মুহূর্তেও নামাজের প্রতি তার কতটা আগ্রহ, নামাজের প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিমাণ আগ্রহ। বারবার বেহুশ হচ্ছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে ইমাম সাহেব আসবে, আমরা নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবার হুশ ফিরে আসার পর বললেন, মুরু আবা বকরিন ফাল্যুসাল্লি বিন্নাস, আবু বকরকে তোমরা বলো আবু বকর যেন নামাজ পড়ায়। এই হাদিস থেকে ইঙ্গিত, আমার অনুপস্থিতিতে আবু বকর নামাজ পড়ানো, এর দ্বারা উদ্দেশ্য হলো নবী যেই দায়িত্ব পালন করেন এই দায়িত্ব আবু বকরকে দেওয়া। এর মানে আমার অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্বের ভারটা আবু বকরই গ্রহণ করবে, আবু বকরই সেই দায়িত্ব পালন করবে। এটাই ইশারা, এটা ইঙ্গিত। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমার পরে তোমাদের প্রধান দায়িত্বশীল হবে আবু বকর, কারণ নামাজের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমি আবু বকরকে দায়িত্ব দিচ্ছি। এই হলো ইশারা। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেই দিয়েছে, ফাকতাদু বিল্লাযাইনি মিন বাদি আবি বকরিন ওয়া উমর, আমি না থাকলে আমার পর তোমরা অনুসরণ করবা দুইজনের, আবু বকর এবং ওমরের। বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায় যে আমার পরে অনুসরণীয় ব্যক্তি হবে প্রথমে আবু বকর, পরে ওমর। হাদিস যারা পড়াশোনা করেন সেখানে পাবেন, আমি আবু বকর ওমর। খরাজা রাসূলুল্লাহ ওয়া আবু বকরিন ওয়া উমর, দাখালা রাসূলুল্লাহ ওয়া আবু বকরিন ওয়া উমর, সাইদা রাসূলুল্লাহ ওয়া আবু বকরিন ওয়া উমর। আবু বকর ওমর বের হয়েছে, নবীজি আবু বকর ওমর প্রবেশ করেছে, নবীজি আবু বকর ওমর পাহাড়ে চড়েছে, নবীজি আবু বকর ওমর ওই জায়গায় বসেছে। পৃথিবীর বিভিন্ন কাজে নবীজি করেছেন, আবু বকর আছে, ওমর আছে। বাস্তবিক অর্থে হযরত ওমর যখন ইন্তেকাল করলেন, ইবনে মাজার বর্ণনা, সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের সামনে দাঁড়িয়ে বললেন, ওমর, এই পৃথিবীতে কতবার এই ঘটনার সাক্ষী হয়েছি যে নবী আবু বকর ওমর, নবী আবু বকর ওমর। আজকেও সিদ্ধান্ত হয়ে গিয়েছে ওমর, আপনার কবরটাও হবে নবী আবু বকর, আর ওই তাদের পাশেই হবে আপনার কবর। পরের জগৎটাও নবী আবু বকর ওমর একসাথেই থাকবে। ইশারা, ইঙ্গিত যে আমার পরে দায়িত্বশীল হবে আবু বকর, প্রধান।